الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على لا حول ولا قوة إلا بالله حي على لا حول ولا قوة إلا بالله حي على حي على لا إله إلا الله قد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى في كلامه المجيد وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون وقال عز من قائل وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين قال رسول الله صلى الله عليه وسلم ثم يؤتى بالموت في صورة كبش أملح فيوقف بين الجنة والنار ويقال لأهل الجنة وأهل النار هل تعرفون هذا فيجيبون بنعم نعرفه ثم يقال يا أهل الجنة خلود فيذبح ثم يقال يا أهل الجنة خلود لا موت ويا أهل النار خلود لا موت فلا موت ثم قرأ قوله تعالى وأنذرهم يوم الحسرة সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি একটি বিষয়ে সময় যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আজকে আমাদের দুনিয়ার যে জীবন রয়েছে জীবনের পরে পরবর্তীতে আরেকটি জীবন আছে, আর সেই দিনটাকে বলা হয় তাকে আল-ইয়াউমুল আখির, শেষ দিন। এই শেষ দিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে করে দিয়েছেন। অনেকগুলো নাম এবং পরিচিতি এই শেষ দিনে রয়েছে। এর একটি নাম হচ্ছে ইয়ামুত তাগাবুন, যেদিন মানুষ মানুষকে ধোঁকা দেবে। সবাই এটা চিন্তা করবে যে কিভাবে আরেকজনকে ঠকানো যায়, চেষ্টা করবে নিজে বাঁচার জন্য। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুত তানাদ। সবাই পরস্পরকে ডাকবে, আমার একটু সহযোগিতা করো, এই অমুক তুমি আমাকে কিছু সহযোগিতা করো, অন্তপক্ষে একটা হাসানা একটা নিয়ে কিছু দিতে পারো। মানুষ হইচই করবে, চেঁচামেচি করবে। ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তালাক, সেদিন সব মাখলুকাতের ওই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সর্বশেষ আদম সন্তান পর্যন্ত, জিনদের মধ্যে থেকে সর্বশেষ মানুষ, সর্বশেষ জিন পর্যন্ত কুল মাখলুকাত এখানে একত্রিত হয়ে যাবে, সবাই একত্রিত হবে। এটা ইয়াউমুত তালাক, সবাই একসাথ হবে, মুখোমুখি হবে। কেউ গোপন থাকবে না। এখন তো কিছু জিনিস গোপন করে রাখতেছেন, অপরাধগুলো, অন্যায়গুলো, গুনাহগুলোকে গোপন করে রাখতেছেন। অন্যায়কারী ব্যক্তি এখন দাপট দেখিয়ে কথা বলতেছেন। দাপট মানে মুখের শক্তির কারণে অথবা পেশি শক্তির কারণে অথবা কি
অন্য কোনো শক্তির কারণে, কিন্তু সেদিন সেটা থাকবে না, আর কিছু সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যার সাথে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, ওই বিশ্বাসঘাতকতার জান্ডা নিয়ে আপনাকে উঠতে হবে। আপনার পেছনে বিশ্বাসঘাতকতা জানতো যে অমুকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং প্রত্যেকটি মানুষই একজন আরেকজনের সম্মুখীন হয়ে যাবে। ইয়ামুল হিসাব, হিসাবের দিবস। প্রত্যেকটি জিনিসের ব্যাপারে আপনি হিসাবের মুখোমুখি হবেন। আপনাকে জিজ্ঞেস করা হবে, কিফুহুম ফাইন্নাহুম মাসউলুন, তাদেরকে থামাও, তাদেরকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। এই কঠিন দিনের আরেকটি পরিচয় হচ্ছে ইয়ামুল হাসরা, আফসোস, নিজের অনুতাপ এবং নিজের আফসোস প্রকাশ করার দিবস। সেদিন মানুষগুলো শুধু আফসোস আফসোস করবে, যারা দুনিয়ার জীবনে যে কাজগুলো করার ছিল কিন্তু করে নেই, সেদিন আফসোস করবে। কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে না, এই আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের আফসোসগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের আফসোস করবে। শুরু থেকেই আফসোসটা শুরু হবে। প্রথমেই যখন আপনি মৃত্যুর মুখোমুখি হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে যাচ্ছি, এই যে শত শত একর জমিন রেখে যাচ্ছি, এগুলো কেন রেখে গেলাম? তখন আপনার আফসোস হবে, আপনি আফসোস করবেন, কিন্তু আফসোস করে সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, তোমরা তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই আল্লাহ তাআলা খরচ করতে বলেছেন, খরচ করো। খরচ করার টাইম দেয়া আছে। মৃত্যু উপস্থিত হওয়ার আগ পর্যন্ত খরচ করতে পারবেন। মৃত্যু উপস্থিত হয়ে গেলে আর খরচের সুযোগ থাকবে না। আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাইম লিমিট করে দিয়েছেন। মৃত্যু উপস্থিত হওয়ার পর যখন আপনি এই ভয়াবহতা দেখবেন, তখন তো আপনি অনেকটা পরিণতি বুঝতে পারবেন। সূর্য দেখলেই সকালবেলায় মানুষ বুঝতে পারে যে দিনটা কেমন হবে। এটা কি আলোকোজ্জ্বল হবে, না মেঘলা হবে, না বৃষ্টি ভেজা হবে, কোন ধরনের হবে, এটা মানুষ বুঝতে পারে। আপনি যখন মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হবেন, তখন আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। তখন আপনি আফসোস করবেন, প্রথম আফসোস, তখন থেকে আপনার আফসোস শুরু। কিন্তু এই আফসোস আমার আপনার কিচ্ছু কাজে লাগবে না, কারণ তখন এমন এক পয়েন্টে চলে গিয়েছেন, নো ব্যাক পয়েন্ট, ফিরে আসার কি নেই, আর কোনো সুযোগ নেই, এখান থেকে কোনো ব্যাক নেই, নো ব্যাক পয়েন্টে চলে গিয়েছেন। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب, বলবে হে আমার রব, যদি একটু সামান্য একটু সময়ের জন্য সুযোগ দিতেন, লাউ আখারতানি, যদি একটু ডিলে করতেন, সামান্য সময়ের জন্য যদি ডিলে করতেন, তাহলে আমি সদকা করতাম। নামাজের কথা বলবেন না, সিয়ামের কথা বলবেন না, কারণ দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে আসলে যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত সমস্যা আছে, সবকিছুর পেছনে শুধুমাত্র দুনিয়াকে অগ্রাধিকার দেওয়াটাই হচ্ছে কারণ। আপনি যদি দুনিয়াকে সত্যিকার ভাবে ট্রিট করতে পারেন, যেভাবে দুনিয়ার সাথে আপনার আচরণ হওয়া দরকার, তাহলে যে আপনি দুনিয়াতে এমন প্রশান্ত আত্মা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন যে আপনার মনে হয় যেন কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর সাথে কোনো দুশ্মনী নেই, এবং মনে হচ্ছে যেন সবগুলো লোকই আপনার বন্ধু।
এখন সব সমস্যার মূলত এই দুনিয়া নিয়েই হচ্ছে। আমি একটু সৎকা করে আসতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারতাম। কিন্তু আফসোস, কাজে আসবে? সে সদকা করার 1 পয়সা সদকা করার সুযোগ পাবেন, ওই পকেটে টাকা পকেট থেকে যাবে। বাইরের লোকেরা এসে পকেট থেকে খুলে দেখবে যে সব টাকা পকেটের মধ্যে। আমাদের এক আত্মীয় মারা গিয়েছে, তো বিছনা খোলার পরে দেখা যায় যে বিছনার নিচ পুরোটাই টাকা দিয়ে ভরপুর, কোনো কাজে আসেনি, বুঝতে পারে নাই। এগুলো করবেন না, ইমানদার ব্যক্তিরা এগুলো করবে না। হচ্ছে কুল মাখলুকাত হচ্ছে গোটা মাখলুকাত জীবন করার জন্য, চলার জন্য, এর বাইরে কোনো জিনিস কি করে না, জমা করে না। আর আপনি আর আমি জমা করতে করতে আমরা মানে শেষ পর্যন্ত নিজেই কষ্ট করতেছি, এর পেছনে আমার সময় দিচ্ছি। খরচ করবেন কখন? খরচ করবেন কখন? আপনাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয়, তখন শয়তান এসে কানে কানে ফুস করে, কানে কানে আপনাকে একটু বলে দিয়ে যে খরচ করিস, খবরদার, খরচ করলে তোমার অর্থ কমে যাবে। কমবে কোত্থেকে? আপনার কমার তো কোনো কাজ, আপনি তো আসলে কোনো ব্যালেন্স নিয়েই আসেন নেই। কমবে তো ওই ব্যক্তির, যে ব্যক্তির কাছে ব্যালেন্স আগের থেকে ছিল। আপনি আসার সময় অনেক ব্যালেন্স নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, কোনো ব্যালেন্স তো নিয়ে আসেননি, এবং যাওয়ার সময় কোনো ব্যালেন্স নিতেও পারবেন না। এইখানের জিনিস, এইখানের জায়গা যা আছে এখানে থেকে যাবে, কিচ্ছু নিয়ে আপনি যেতে পারবেন না, কিছুই নিয়ে যেতে পারবেন না। শুধু দুনিয়ার মানুষ আপনার লজ্জাহানি হবে, এই জন্য 2টা কাপড় বা 3টা কাপড় আপনাকে দিয়ে মানে ঢেকে দেওয়া হবে। এটা দুনিয়ার মানুষের কারণে, আপনার জন্য নয়। নইলে আপনাকে এমনিতেই কি করে দিত, মাটির নিচে রেখে দিত, এই কাপড় নষ্ট করার দরকার হতো না। কিন্তু যেহেতু দুনিয়ার মানুষ মানে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে, হায়া নষ্ট হয়ে যাবে, এই জন্য কি করা হচ্ছে, আপনাকে একটু ঢেকে টুকে 3টা কাপড় বা 2টা কাপড় বা 4টা কাপড় দিয়ে ঢেকে দিয়ে রাখা হচ্ছে। অন্যথা আপনি কিচ্ছু কাপড়ও নিয়ে যেতে পারতেন না, কাপড় আপনার নিজের কিছুই করতে পারতেন না। এই আফসোস আমাদেরকে কিয়ামতের দিন করতে হবে। কেন করতে হবে? যেহেতু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আরেকজনকে দেয় নাই। কিন্তু ওই লোকেরও 2 চোখ, 2 কান, 2 পা, 2 হাত, একই অবস্থা। তাহলে আপনাকে দিল, তাকে দিল না কেন? আপনি এটা কি চিন্তা করেছেন? আপনাকে দিয়েছে, তাকে দেয় নাই কেন? ইচ্ছা করলে তিনি সবাইকে সমান দিতে পারতেন। তার বন্টনের মধ্যে তিনি ইনসাফ, আপনার কাছে এতটুকু খরচ করবেন, কিন্তু আপনি খরচ না করে উল্টা করেছেন। তখন আপনি এই আফসোসে পড়ে যাবেন, ভয়ঙ্কর আফসোসের মধ্যে পড়ে যাবেন। এরপর যে বিষয়টি, সেটা হলো এই, ওই যারা আছে তারা 2 নম্বর যে আফসোস করবে, তারা যখন দেখবে যে তাদের পথ উল্টা হয়ে গিয়েছে। রাস্তা তো আপনাকে গন্তব্যের রাস্তায় যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করেন, তিনি বলেন যে এই রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে গেছেন, এর শুরুতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন, আর এর গন্তব্যের শেষ হচ্ছে মূলত জান্নাত। এখন তো রাস্তা তো একটাই, জান্নাতের রাস্তা আপনাকে যেতে হবে, অথবা আরেকটা রাস্তা, বিপরীত রাস্তা আছে, জাহান্নামের রাস্তা। এখন আপনি যদি এই রাস্তায় থেকে অন্য রাস্তায় চলে যান, তাহলে আপনি আর গন্তব্যের রাস্তায় বুঝতে পারবেন না। আর এই গন্তব্যের রাস্তা তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাসূলের সাথে রাসূলের দেখানো যেই তরিকা, রাসূলের দেখানো যে পদ্ধতি, সেটাকেই আপনাকে অনুসরণ অবলম্বন করতে হবে। সেখানে আপনি আফসোস করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে এটা বলেছেন। এখানে দুটি আফসোস, 27, 28, 29 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি, সেদিন থাকবে যখন মানুষ কোনো না কোনো কারণে বিষণ্ণ হয়ে যায়, তখন দেখা যায় যে কেউ আঙ্গুল কামড়ায়, কেউ চুল কামড়ায়, কেউ দাঁত কামড়ায়। এটা স্বাভাবিক না। যখন কোনো কারণে বিমর্ষ, বিষণ্ণ, মানে আঘাতপ্রাপ্ত হয়, তখন মেজাজ ঠিক থাকে না। পরিস্থিতি যখন দেখবে যে এমন ভয়াবহ, ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত দেখবে, আঙ্গুল না। এখানে জালেম শুধুমাত্র কাফেরদেরকে বোঝানো হয় নাই, যারা রাসূলের সেই পথ উপেক্ষা করে মন গড়া নিজেদের তৈরি করা পথকে হেদায়েতের পথ মনে করেছে, এরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাদের প্রথম বক্তব্য হবে এই, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হে আমার আফসোস, ইয়া লাইতানি, আমার আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রাসূলের দেখানো পথ অবলম্বন করতাম তাহলে আজকে তো এই দশা হতো না। ক্লিয়ার? তখন বুঝতে পারবে যে মত উল্টা হয়ে গেছে। রাসূলের দেখানো পথ অবলম্বন করছে তারা ডান দিকে চলে যাচ্ছে, পথ থেকে যারা মন গিয়েছে তারা বাম দিকে চলে যাচ্ছে, বাম দিকে। তখন তারা এই কথা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু সাবিলা, হে আমার আফসোস, যদি রাসূলের দেখানো পথ অনুসরণ করতাম তাহলে তো এই অবস্থা হতো না আমার। এই আয়াতে একটা শানে নুজুল রয়েছে। আহলুত তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মক্কায় যারা কষ্ট দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের একজন নেতা টাইপের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উকবার কাছে গেলেন, গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে ভালো করে বুঝালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে উকবা কনভিন্স হলো, মোটামুটি রাজি হয়ে গেল। উকবা বলল যে ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করব। বলল যে ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করব। আমার বাসায় আগামীকাল তোমার দাওয়াত, আমি সবাইকে ডাকবো, খাওয়ার দাওয়ার হবে, তারপরে আমি সবার সামনে ইসলাম ঘোষণা করে দিব, যাতে করে আর কেউ আপত্তি করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশ্বাসে গেলেন উকবার সেখানে, এবং উকবা সে যে কথা বলেছে বা ওয়াদা দিয়েছে সেটা রক্ষা করলো। বলল যে আমি মুহাম্মদের সাথে একমত হয়েছি এবং আমি আজকে থেকে ইসলামে দীক্ষিত হচ্ছি এবং ইসলাম গ্রহণ করছি, এটা মুহাম্মদকে আমি ওয়াদা দিয়েছি। উপস্থিত ছিল তার এক বন্ধু উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ তার সাথে গভীর বন্ধুত্ব ছিল। উমাইয়া ইবনে খালাফ দাঁড়িয়ে গিয়ে বলল যে যদি উকবা গ্রহণ করো, ইসলামের কথা ঘোষণা দাও, আমরা যারা তোমার বন্ধু হিসেবে আছি আমাদের সাথে আজকে থেকে তোমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এইদিকে তাকাই, ওইদিকে তাকাই, বন্ধুর দিকে তাকাই, শেষে বললো যে না না, আমি তো বুঝতে চেয়েছিলাম যে তোমাদের অবস্থানটা কেমন হয়, না আমি আসলে ইসলাম গ্রহণ করব কেন। নাউজুবিল্লাহ। আমাদের প্রচুর লোক এমন আছে, কেউ স্ত্রীর জন্য তিনি ইসলামের ধার ধারেন না, আল্লাহর বিধানের ধার ধারেন না। কেউ সন্তান বিধানের ধার ধারেন না, কেউ বিধানের ধার ধারেন না, কেউ দুনিয়া সুবিধার জন্য আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলছেন। ওই কঠিন সময় ওই জালেম ব্যক্তি আল্লাহর কাছে আফসোস করবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ওই পথ যদি অবলম্বন করতাম
করতাম তাহলে আমার এই অবস্থা হতো না, আফসোস। তারপরে রাসূলের পথ অনুসরণ করার ব্যাপারে খুবই ক্লিয়ার কথা। এই পথ যারা অনুসরণ করতে পারবে না তাদের আফসোস করবে কিয়ামতের দিন, যখন অবস্থান দেখবে যে নিজেদের অবস্থানটা সঠিক হচ্ছে না। ঠিক অনুরূপ ভাবে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে খারাপ লোকদেরকে, আপনি কাদের সাথে আপনার বন্ধুত্ব, কাদের সাথে আপনার সম্পর্ক, কাদের সাথে আপনার সুসম্পর্ক, আপনি কাদের সাথে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, সমাবেশ করতেছেন, এগুলো কিন্তু কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা, হে আমার ধ্বংস, লাইতানি, আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এদের বন্ধুত্বের কারণে, এদের সুসম্পর্কের কারণে, এদের সাথে তৈরি হওয়ার কারণে নিজে বুঝছেন না, কিন্তু আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ আছে যারা ওই ব্যক্তির সাথে সম্পর্কের কারণে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে আছে। হতে পারে যে কাছের মানুষ বলতেছে না এগুলো শোনার দরকার নেই, এগুলোর সাথে যাওয়ার দরকার নেই, কিন্তু আফসোস করতে হবে। একটা সময় আপনাকে এটা আল্লাহর মধ্যে কোড করে দিচ্ছেন। এমন বন্ধু, যে বন্ধু আপনাকে হেদায়েতের দিকে পথ দেখানোর কথা ছিল, যে বন্ধু আপনাকে কোরআন দেখানোর কথা ছিল, যে বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেদিকে নেওয়ার কথা ছিল, কিন্তু উল্টা কাজ করেছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আমাকে আল্লাহর বিধান থেকে পরিপূর্ণরূপে পথভ্রষ্ট করেছে ইয জাআনি, আল্লাহর বিধান আমার কাছে আসার পরে, কোরআন আসার পরে। আপনি অনেককে দেখবেন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের গুরুত্ব দিচ্ছে, বা কোরআন বলছে ঠিক আছে এখন কিছুক্ষণ ঘুরে আসি, অসুবিধা নেই, পরে কোরআন তেলাওয়াত করো, আজকে একটু বাইরে ঘুরে আসি। এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষ শয়তানের কাজ সম্পর্ক রয়েছে। এখন আরেকজন এসে আপনাকে বন্ধুত্বের কারণে বলে যে কোরআন পড়া এখন বাদ দাও, পরে কোরআন তেলাওয়াত করবে। আপনি বুঝতে হবে যে এটা শয়তানের কাজ, সে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে লাঞ্ছিত করা। আল্লাহর কিতাব থেকে দূরে সরাতে পারলে, দিন থেকে দূরে সরাতে পারলে এর চেয়ে বড় লাঞ্ছনা আর নাই। কারণ দুনিয়ার জীবনে লাঞ্ছনা নেমে আসবে, আর আখিরাতের জীবনেও তার জন্য কি হবে, লাঞ্ছনা নেমে আসবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন, সেটা হচ্ছে এই দ্বিতীয় বা তৃতীয় যে আফসোস, সে আফসোস হবে এই মানুষগুলো এমন করবে, যদি রাসূলের পথ অনুসরণ করতে পারতাম। কিন্তু কি আফসোস কাজে লাগবে? এই আফসোস দিয়ে উপকার হবে সেদিন? কারণ ওই দিন যদি আপনি আফসোস করতে যান কোনো ফায়দা হবে না, এই আফসোসে আপনার কোনো কল্যাণ আসবে না। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, হলো সবচেয়ে বেশি মানুষগুলো আফসোস করবে যখন দেখবে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে দিয়ে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন দিব্যি জান্নাতের দিকে বলতে চলে যাও তোমরা। আপনার কেমন লাগবে? আর আপনি বিচার ফয়সালার জন্য দাঁড়িয়ে থাকবেন, যেন আপনাকে কথা বলা হবে না, আপনাকে তুমি এদিকে যাও, আপনাকে বলা হবে যে এইদিকে যাও। তখন আপনার অবস্থা কি মনে হবে, কি অবস্থা হবে? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 39 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াউমাল হাসরা, আপনাকে সতর্ক করে দিন যেদিন কেবল করবে, কিন্তু তাদের আফসোস যতই হোক না কেন সামান্যতম কোনো উপকারে আসবে না।
এই আফসোসগুলো তাদের কোনো উপকার আসবে না। ইজ কুদিয়াল আমর, যখন আল্লাহর পক্ষ থেকে সবকিছু ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাওয়ার পর তখন একদল আরেক দলকে ব্লেম করবে, একদল আরেক দলের উপর অপবাদ, একদল আরেক দলকে বলবে যে তুমি আমাকে করেছো, কিন্তু কোনো লাভ নেই, কেউ কারো ক্ষতি করতে পারবে না, সবাই একই রাস্তায় চলে যাবে। ইজ কুদিয়াল আমর, যখন বিষয়টা ফয়সালা করে দেওয়া হবে, ওয়াহুম ফি গাফলাতিন ওয়াহুম লা ইউমিনুন, এটা এই জন্য যে দুনিয়া তাদেরকে উপদেশ করা হয়েছে, তাদেরকে তাজকির করে দেওয়া হয়েছে, কিন্তু এই কোনটাই নিজের জীবনের জন্য গ্রহণ করে নেই। বলছে হুজুর এরকম বলবি, বলে তার কাজই হচ্ছে এগুলো বলা। আর ঈমান নেওয়ার কথা ছিল, সেগুলো করে নেই, ঈমানের রাস্তায় হাঁটে নাই। বেঈমান যেটা মুমিনদের রাস্তা, বেঈমানদের রাস্তা, মুজরিম পাপাচারী যারা অপরাধী আছে তাদের রাস্তায় কি করেছে, চলেছে। ফলে এই কারণে তারা সেদিন আফসোস করতে থাকবে, কিন্তু এই আফসোস কি করে আর কোনো লাভ হবে, আর কোনো উপকার হবে, আর কোনো সুযোগ পাবে? কোন সুযোগ কি তাদের আছে? দেখেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতা বিল মাউতি কা হায়াতি কাবশিন আমলা, একেবারে শেষ ফয়সালা হয়ে যাওয়ার পর মৃত্যুকে নিয়ে আসা হবে। মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি, মৃত্যু আল্লাহ তাআলা কি একটা সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই মৃত্যুকে নিয়ে আসা হবে কাহাইয়াতি কাবশিন আমলাহ, একটা সাদা কালো মানে খুব হৃষ্টপুষ্ট দুম্বার আকৃতি। মৃত্যুর একটা আকৃতি আপনি উপলব্ধি করতে পারবেন। আপনাকে মৃত্যু নিয়ে আসা হবে আপনার সামনে। ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এটাকে রাখা হবে। ফায়ুকালু ইয়া জান্নাহ, তারপর বলা হবে হে জান্নাতের অধিবাসীরা, হে জান্নাতীরা, হাল তারিফুনা হাযা, এর চিনো কিনা তোমরা? ফায়াশরাইবুনা ওয়া ইয়ানদুরুন, তারা মাথা উঁচা করে দেখবেন, মাথা উঁচু করবে এবং দেখবেন। ওয়া ইয়াকুলুনা, বলবে নাম, চিনি, হাযাল মাউত, এটা মৃত্যু। কিভাবে চিনলেন? চিনলেন কিভাবে? আপনি কি মৃত্যু আগে দেখছেন নাকি? আপনারা কে কে মৃত্যু দেখছেন? একজনও তো মৃত্যু দেখেন না, ঠিক না? আমরা অনেকে মনে করবো যে কি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বললো, আমরা তো মৃত্যু দেখি রে, চিনি কিভাবে বলবো? মৃত্যুর আগে আপনার সামনে উপস্থিত হবে, মৃত্যুকে সচক্ষে দেখতে পাবেন। আপনি মনে করেন না, আপনি মৃত্যুর আগে মৃত্যু আপনার সামনে উপস্থিত যখন হবে, তখন আপনি দেখবেন যে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, মৃত্যু উপস্থিত হয়েছে, আপনি দেখতে পাবেন। তখন আপনি মৃত্যুকে তখন তো দেখেছেন, ওই দেখার কারণে ওই কিয়ামত যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে উপস্থিত করা হবে, তখন মৃত্যুকে দেখলেই চিনে যাবেন। আপনি বলছেন যে হ্যাঁ এটা হচ্ছে মৃত্যু, এটা মৃত্যু, চিনতে পেরেছি, এটা চিনতে পারছি না, এই কাম ঘটাই ছিল আগে, সুতরাং এটা চিনতে পেরেছি। চিনতে ওয়াকুল্লুহুম কাদ রাআউহু, তারা সবাই মৃত্যুর আগে মৃত্যুকে দেখেছে। সুম্মা ইউকালু নার, তারপর বলা হবে হে জাহান্নামীরা, হাযা, এটাকে চেনো কিনা? ফায়াশরাইবুনা ওয়া ইয়ানদুরুন, তারা মাথা উঁচু করবে, দেখবে। ওয়া ইয়াকুলুন, বলবে নাআম হাযাল মাউত, এটা মৃত্যু। ওয়া কুল্লুহুম কাদ রাআউহু, প্রত্যেকেই তারা নিজেরা দেখেছে। ফায়ুযবাহু, তারপর মৃত্যুকে নির্দেশ দেওয়া হবে জবাই করে ফেলার জন্য। বলে যে জবাই করে দাও, শেষ, এর আর দরকার নেই, ডিউটি কি হয়ে গেছে, এর কাজ প্রয়োজন শেষ। ফায়ুযবাহু, জবাই করে দাও। সুম্মা ইউকালু, তারপর বলা হবে হে জান্নাতের অধিবাসীরা, ইয়া খুলুদুল্লাহ মাউত,
চিরস্থায়ী জীবন আর নেই, কারণ মৃত্যুকে জবে করে দেওয়া হয়েছে। ইয়া আহলান নারি খুলুদুল্লাহ মাউত, হে অধিবাসী যারা আছো তোমরা, খুলুদ চিরস্থায়ী জীবন, লা মাউত আর মৃত্যু নেই। সুম্মা কারাআ কাউলাহু তাআলা, তারপরে সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতটি তেলাওয়াত করলে বললেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, এই আফসোসের দিনটি তাদেরকে ভালো করে আপনি সতর্ক করে দিন। সেদিন আর আফসোস করেও কোনো লাভ হবে না, কারণ সেদিন পুরোটাই আপনার আমার ফয়সালা নিশ্চিত হয়ে যাবে, হয়তো ডান দিকে অথবা বাম দিকে ফয়সালা করে দেওয়া হবে। সুতরাং সেদিন আর আপনার আমার সেই সুযোগ থাকবে না। তখনই একজন ব্যক্তির বেশি জঘন্য হবে, অনেক বেশি আফসোসে পরিণত হবে, যখন সেই কিয়ামত স্বীকার করবে। একদল লোক আছে যে বলছে দুনিয়াটাই সব কিছু, আরো হাবচাপ প্রচুর কথা আছে। আর সবটাও আমাদেরকে এভাবেই বুঝাচ্ছে। আমাদের মধ্যে মানে আমরা যারা আল্লাহর বান্দা আছি, মসজিদে উপস্থিত হয়ে নিয়মিত, এদেরও পরিস্থিতি এমন বাপসাপ কাজের মধ্যে বোঝা যায়, মনে হচ্ছে যেন আখিরাত আছে, আপনাকে দাঁড়াতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিষয়ে মনে হয় যেন কোনো ধরনের চিন্তা নেই, এটা কোনো চিন্তাই নেই। আল্লাহর সামনে যে, আল্লাহ তাআলার সামনে যে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, এটা কোনো চিন্তার মধ্যেই নেই। স্বীকার করবে এবং যারা যে কিয়ামতের দিনটা হবে কি হবে না, এই সন্দেহ সংশয়ের মধ্যে থাকবে এবং নিজেদের চোখের সামনে দেখতে পাবে যে তার সামনেই একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন করে জান্নাতের দিকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তখন তাদের আফসোসটা আরো বেড়ে যাবে যখন দেখবে যে যত গুনাহ আছে নিজের গুলো, আবার অন্য সব লোকের গুনাহ নিজের ঘাড়ের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনামের 31 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন, قد الذين كذبوا بلقاء الله قد خسر, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর মুখী হওয়া, আল্লাহ তাআলার সমক্ষে উপস্থিত হওয়ার, সরাসরি আল্লাহ তাআলার সামনে হওয়াটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মনে করছে এটা কি আর হবে। আর আমাদের মধ্যে অনেকে মনে হচ্ছে ভাই আপনি কি বলতেছেন, এত কোটি কোটি মানুষের মানে সেদিন কি আল্লাহ তাআলা খেয়াল করে পারবে এতগুলো লোকের মধ্যে আমি আস্তে করে এক ফাঁকে পালিয়ে যাবো, আমাকে কি ধরতে পারবে? নাউযুবিল্লাহ, না। প্রত্যেকটি কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেককে একজন করে ইন্ডিভিজুয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করাবেন তার প্রত্যেক কেউ বাচ্চাবে না, কেউ বাচ্চা। আবার এই কথা যে এতগুলো মানুষ মাটির নিচে চলে গেছে, দুই একজন হয়তো ভুলে মাটির নিচে থেকে যাবে না, লাকাদ আহসাহুম ওয়া আদ্দা, আল্লাহ তাআলা বলেছেন এদের গুনে গুনে ঢুকাচ্ছি, গুনে সব বের করা হবে। সুতরাং বাদ যাবে না, কেউ সুযোগ নেই, সবাই উঠতে হবে, সবাই সেখানে সামনে কি করতে হবে, জবাবদি করতে হবে। এরা এটাকে অস্বীকার করতো। অস্বীকার করার কারণে তাদের অবস্থা কি হয়েছে, হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাহ, যখনই তাদের সামনে আসলো বাগতাতান, হঠাৎ কিয়ামত চলে আসলো, মহাপ্রলয় চলে আসলো, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা বলে হে আমাদের আফসোস। এখন বুঝতে পারবে যে হে আমাদের আফসোস, ইয়া হাসরাতানা, হে আমাদের আফসোস না ফিহা, যে আল্লাহ হকের ব্যাপারে যে আমরা কত বড় ক্ষতি করেছি, কত বড় আমরা অবহেলা করেছি। তখন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, এই অবস্থায় যে তারা তাদের সমস্ত বড়ের উপর বহন করে আছে। কতটুকু পর্যন্ত বহন করতে পারবেন সবাই একটু হিসাব করে নেন। 200 কেজি 200 কেজি বহন করে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো?
এখনই চিন্তা করেন কত কেজি বহন করতে পারবেন, কতদিন পর্যন্ত পারবেন। এটা কোরআন, কোন মিথ্যুক ওই হাদিস অস্বীকারী এ কথা বলতে না পারে যে এটা হাদিস থেকে বলছি। কোরআন কারীমের সূরা আনামের 31 নম্বর আয়াত, ওহুম ইয়াউযারহুম আলাইহিম, তারা তাদের পিঠের উপর করবে, এভাবেই তারা উঠবে। আলা সাআ মা ইয়ারাউন, তারা দেখবে, দেখে দেখে তাদের যে কত নিকৃষ্ট অবস্থা আমাদের, কিন্তু কোনো লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না। আরেকটা পয়েন্ট আলোচনা করে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করবো বলছিলাম, যেটা আলোচনা করব, যে পয়েন্টটি, আরেকটা পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিয়ামতের দিন যখন মানুষগুলো এই অবস্থা দেখবে যে দুনিয়ার জীবনে তাদের কিছু করার ছিল, কিছু অ্যাডভান্স করার কথা ছিল, কিন্তু আসলেই শয়তানের খপ্পরে পড়ে, অথবা আত্মীয় স্বজনের খপ্পরে পড়ে, অথবা পরিবার পরিজনের অথবা সন্তানদের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত খরচ করতে পারে নাই। শেষ পর্যন্ত এই আফসোসরা তার এইভাবেই আসবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের 21, 22, 23, 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 24 নম্বর আয়াতের মধ্যে সে কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু বলবে ইয়া লাইতানি, হে আমার আফসোস, এই জীবনের জন্য কিছু, তাহলে কতই না ভালো হতো। অ্যাডভান্স করার কথা ছিল দুনিয়া থেকে আপনাকে কিছু, পৃথিবীর সব কাজেই তো আপনি অ্যাডভান্স করতেছেন, দুনিয়া উন্নতি করার অ্যাডভান্স করতেছেন, দুনিয়ার সকল অ্যাডভান্স করতেছেন। সুতরাং আপনার অ্যাডভান্স আপনি কি করেছেন সেটা আপনি নিজেই দেখবেন। তখন আপনি দেখবেন যে কি রে, লোকেরা এগুলো পেল কোথায়, তারা তো অনেক অ্যাডভান্স করেছে, অ্যাডভান্স করিনি। এই জন্য আপনি বলবেন কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই দুনিয়ার জীবনের জন্য কিছু অ্যাডভান্স করতে পারতাম, কিছু অ্যাডভান্স করতে পারতাম, কিন্তু সেটা আপনার আফসোসে থেকে যাবে, সেটা আপনার লাস্ট আফসোসে থেকে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। সম্মানিত হাজিরিন, ওই আফসোস করুন, দুনিয়াতে সিদ্ধান্ত যে আমি আসলে নাকি যেই কাজগুলো আমার করা দুনিয়াতে দরকার সেগুলো আমি করব। যদি দুনিয়াতে এগুলো করতে পারেন তাহলে কিয়ামতে উত্থিত হবেন, আল্লাহ দরবারে উপস্থিত হবেন, তখন আপনার আর আফসোস করতে হবে না, আপনার আফসোস করতে হবে না। যেগুলো যেগুলো আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন, আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন। ছোট বড় আল্লাহ অ্যাডভান্স করেছিলেন আপনার চোখের সামনে দেখতে পাবেন, সবটাই আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন। সুতরাং এই জন্য আপনাকে দুনিয়াতে সেটা করতে হবে। একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, ইসরা এবং মেরাজের রাত্রি। এটাকে আমাদের দেশের মানুষগুলো সবে মেরাজ মনে করে। সবে মেরাজ শুধু মেরাজ নয়, এখানে দুটি ঘটনা ঘটেছে একই রাত্রিতে। একটি হচ্ছে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ, যেটা মসজিদে হারাম, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালে ভ্রমণ করেছেন। আরেকটা হচ্ছে মসজিদে আকসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসমানের পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত গিয়েছেন, হাত্তা আসমা শরীফাল আকলাম, কলম যে খসখস করতেছে, চলতেছে, কলমের আওয়াজ শোনা যায়, এতটুকু পর্যন্ত গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যান নাই। এগুলো ওয়াজ করে দিয়ে বুঝতেন আলেমদেরকে, আলেমরাও মানুষদেরকে বদভস্ত করতেছে, মানুষও বদভস্ত হয়, মনে করতেছে যে আল্লাহ তাআলার আরশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। দুই নম্বর করুন, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আল্লাহ
বলে যে আল্লাহর দিদারের জন্য গিয়েছেন, নাউজুবিল্লাহ, সমস্ত মিথ্যা কথা। মসজিদের মিম্বর থেকে মিথ্যা বললে কি সত্য হয়ে যাবে? কি মনে করেন আপনারা, কি মনে করেন? হ্যাঁ, তো মৌলবী মাথার মধ্যে পাগড়ি দিয়ে দাঁড়িয়ে রেখে সুন্দর, মানে আমরা তো মনে করতেছি যে হুজুর তো যা বলতেছে সব হক বলতেছে, আসলে ডাহা মিথ্যা বলতেছে, আসলে ডাহা বলতেছে। আর সে আজিমে রাসূলুল্লাহ সাল্লামকে ডাকেন নেই, কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সুবহান আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী লিনুরিয়া আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি যেগুলো আছে সেগুলো তাকে দেখাতে পারি, দেখানোর জন্য এনেছি। কি জন্য নিয়েছেন? আল্লাহ তাআলা দেখানোর জন্য। কারণ আল্লাহ মুসা চেয়েছিলেন, মুসা লান তারানি লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব না, এখন দেখা সম্ভব না। এই চোখগুলো, দুনিয়ার এই চোখগুলো ওই পাওয়ার নেই, পাওয়ার চেঞ্জ করতে হবে। পাওয়ার কি? পাওয়ার চেঞ্জ করতে হবে। দুনিয়ার চোখের পাওয়ার কি? দুনিয়ার জন্য প্রযোজ্য। পাওয়ার চেঞ্জ করা মতো দিন আপনার চোখের পাওয়ার চেঞ্জ করে দেওয়া হবে, তখন আপনি দেখতে পাবেন। এটা পাওয়ার চেঞ্জ না হলে কি করবেন? দেখতে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ শুনগুলো দেখার জন্য গিয়েছেন। সূরা নাজমের মধ্যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় যে আয়াতগুলো আছে, নিদর্শনগুলো আছে, সবটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেরাজের মধ্যে দেখেছেন। মেরাজের মধ্যে কি করেছেন? দেখেছেন। কি কি দেখেছেন তিনি? বাইতুল মামুর দেখেছেন, আপনারা দেখছেন তো না? আপনারা দেখছেন? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা তিনি দেখেছেন, আপনারা দেখছেন কিনা? তিনি জান্নাত দেখেছেন, আপনাকে দেখছেন কিনা? তিনি জাহান্নাম দেখেছেন, আপনারা দেখছেন তো না? আপনারা দেখেন নেই। তিনি জাহান্নামের মধ্যে যে যাদের শাস্তি হচ্ছিল তাদেরকে দেখেছেন, আপনারা কেউ দেখছেন কিনা? দেখেন। আর অনেক লম্বা আলোচনা এই বিষয়ে, লম্বা আলোচনা রয়েছে এই বিষয়ে। আমার আলোচ্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি ওই যে ভুলগুলো আমাদের সমাজের মধ্যে এসে গিয়েছে, সেগুলো শুধু স্মরণ করে দেওয়ার জন্য। সেটা হলো এই, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই পৃথিবীর যত রাত আছে সমস্ত রাতের চেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি। কার জন্য এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এর চেয়ে ফজিলতের রাত্রি আল্লাহ রাসূলের নেই, কারণ রাসূলকে তো এখানে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আর সম্মান তো বড় সম্মান হতে পারে না। আর কোনো বড় সম্মান আছে? আর কোনো বড় সম্মান আছে? কিন্তু উম্মতের জন্য একটি রাত্রি, উম্মতের জন্য এটা ফজিলতের কিছুই এখানে নেই। উম্মতের এই রাতের মধ্যে কোনো ফজিলতের বিষয় নেই, কারণ এই রিপিট হবে না। ফজিলতের রাতগুলো রিপিট হবে। লাইলাতুল কদর প্রত্যেক বছর কি হয় বুঝেন? কথাটা খুব বুঝার বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রত্যেক বছর রমাদান মাসে শেষ দশকের মধ্যে রিপিট হয়, কিন্তু শবে মেরাজ কোনোদিন কেউ রিপিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কোনোদিন রিপিট হয় নাই, আর অন্য কোনোদিন রিপিট হবে না। সুতরাং এর ফজিলতের কোনো বিষয় যুক্ত নেই। এক নম্বর পয়েন্ট হচ্ছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে উম্মতকে রাসূলুল্লাহ সম্পর্কে কোনো ইনফরমেশন দেন নেই, কোনো ইনফরমেশন রাসূলুল্লাহর জন্য উম্মতকে দেন নাই। তিন নম্বর বিষয় হচ্ছে এই কারণেই সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাকে সত্যায়িত করেছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে মক্কার মুশরিকরা বলল যে তুমি কি খবর আছে তোমার? তোমার বন্ধু তো বলতেছে যে গতকাল মক্কা থেকে সে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, আবার রাত্রে রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আল্লাহ তাআলা মানে সব আকাশ পর্যন্ত চলে গিয়েছে, তারপর আবার রাত্রের মধ্যে ফিরে আসছে। মানে কি বলে এগুলো? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন নাই, দেখা হয়নি, শুধু করলেন যে এটা কি রাসূলুল্লাহ? বলছে হ্যাঁ বলতেছে তো। বলছে যদি বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, যদি বলেছেন। ফলে তাকে সিদ্দিক দিয়েছেন, সিদ্দিকের এই মর্যাদাপূর্ণ লকবটুকু পেয়ে গিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বিশ্বাস করার নাম হচ্ছে দ্বীন।
আমরা সেই জায়গায় বিশ্বাস করতে পারি নাই, সেই জায়গায় আমরা যাই নাই। ফলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে উম্মতের জন্য অতিরিক্ত কোনো না কোনো সিয়াম, মানে এই দিনে রোজা রাখলে অনেক ফজিলত, এই ধরনের কোনো কিছু আসে নাই। এই রাতের যদি বিশেষ বিশেষ ইবাদত করেন অথবা রাত্র জেগে নফল ইবাদত করেন বিশেষ ফজিলত, এই মর্মে কোনো হাদিস কোথাও আসেনি, কোথাও আসেনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাস্তায় রাস্তা দেখলাম যে সকল ঈদের বড় ঈদ সাইয়্যিদুল আয়াদ ও সাইয়্যিদ কি জিনি বুঝলেন না, লাইলাতুল মেরাজ। আরে বাবা, মানে মিথ্যুকদের জ্বালায় মানে কোন দিকে যাব, কত আমরা বলবো, আমরা মানে বলে তো শেষ করতে পারবো না। রাস্তায় রাস্তায় বিশাল বিশাল এটা কি বলে এগুলোকে, না ব্যানার নয়, গেট করে দিয়েছে, বিশাল বিশাল গেট করে দিয়েছে। এক একটা গেটের খরচ অন্তত পক্ষে মানে 10 লাখ 20 লাখ হবে, 10 লাখ 20 লাখ হবে, এই ধরনের গেট করে দিয়েছে। টাকাটা পাইলো কোথায়, কেন খরচ করলো, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কিন্তু এই উম্মাহ গুরুত্বপূর্ণ তিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিয়ে এসেছেন। এই তিনটা আপনাদেরকে বলার জন্য মূলত শেষ কথায় এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, দুনিয়াতে ফরজ করেন নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মসজিদ তৈরি করে থাকে হানজালারা, যেহেতু মসজিদ বলছে মসজিদে জায়গা হয় না, আমি বলছি ফালতু কথা। আপনারা আমার কথা রাগ করতেছেন? জুমা মসজিদ নয়, মুসল্লির জন্য মসজিদ। মুসল্লি কয়জন আসরের সময় এসে দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। জুমা নিশ্চিত করতে হবে সবাইকে, কারণ আপনি তো ঈমানের ঘোষণা দিয়েছেন, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, সালাত ফরজ করেছেন, আর আমরা শুধুমাত্র জুমার জন্য এটাকে খাস করে নিয়েছি। চলবে এটা? কি চলবে মনে করেন? তাও তো জুমার দিন আসছে যে মানে বলতেছে যে এই খতিব সাহেব কি ব্যাপার, সময় জানা না, মনে চোখে কম দেখে, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আর কি। সময় শেষ হয়ে গেছে, আমি আমার খেয়াল আছে, শেষ করে দিচ্ছি। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় দিয়েছেন, সেটা হলো সূরা 2 আয়াত। এটা হচ্ছে কানজুন মিন কুনুজিল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধনভাণ্ডার রেখে দিয়েছেন, ওই ধনভাণ্ডার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধনভাণ্ডার হচ্ছে এটা, সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। জিজ্ঞেস করলে অনেকেই মুখস্থ নাই, আসলে কি ঠিক না? না, অনেকের নাই। অথচ এই দুটি আয়াতের ফজিলত বর্ণনা করবো না, সময় নেই, সেটা তো ফজিলতের জন্য আসিও নেই। এই দুটি আয়াত ফজিলত সব আপনার আমলনামায় লেখা হবে, আপনার আমলনামায় লেখা হবে। 3 নম্বর আরেকটি প্যাকেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সেটা ব্যক্তি করবে না, নিজের গুনাহ ক্ষমা করে দিয়ে এক সময় আল্লাহ জান্নাত দেবেনই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কিন্তু আমরা তো তাওহীদের প্যাকেজ নষ্ট করে দিয়েছি কবর পূজার মাধ্যমে, মুর্দা পূজার মাধ্যমে, জিন্দা পূজার মাধ্যমে, গাছগাছালি পূজার মাধ্যমে, বেদি পূজার মাধ্যমে, আগুন পূজার মাধ্যমে তাওহীদের বেদি নষ্ট, মানে তাওহীদের মূল বিষয় নষ্ট করে দিয়েছি। আমাদের সবাইকে মেরাজ থেকে যে 3টি গুরুত্বপূর্ণ আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন, সেগুলো আমাদের নিজেদের জীবনে আমল করতে পারি, সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহসানিহি ওয়া শুকরুহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-যিমাল জাল্লি ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।